বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি আওয়ার ইউনিভার্সের এপিসোড 8টিকে। তো চলো বেশি দেরি না করে এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। এপিসোড 7 এর শেষে আমরা দেখতে পেয়েছিলাম বৃষ্টি হওয়ার কারণে এখানে ইউনসুক ছাতা নিয়ে উজিনের কাছে আসে। এরপর এপিসোড 8 এর শুরুতে আমরা দেখতে পারি ইউনসুক যখন অফিস থেকে বেরোয় তখন সে উজিনকে বাইরে হাসি খুশি ভাবে যেতে দেখতে পারে। সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলাম সেখানে বৃষ্টি চালু হয়ে গেছে, সেই কারণে ইউনসুক এখানে ছাতা নিয়ে উজিনের কাছে যায়। তারপর এখানে ইউনসুক উজিনকে গিয়ে বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই বলে সে তাকে এখানে প্রপোজ করে দেয়। এইটা শুনে এখানে উজিন একটু অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করতে লাগে তুমি এইসব কি বলছো। তখন ইউনসুক তাকে জানায় যে হঠাৎ করে কখন বললাম, আমি তো এটার জন্য 7 বছর ধরে অপেক্ষা করে রয়েছি। এরপর অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি, সে এখানে উজিনের জন্য অপেক্ষা করছে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার জন্য সে এখানে তারপর উজিনকে ফোন করে। উজিন তখন তাকে জানিয়েছিল সে এখন একটা ডিনারে এসেছে। তারপর এখানে তিয়ং এর মনে আসে ইউনসুক একদিন বলেছিল প্রজেক্টের কাজ শেষ হলে সে উজিনকে নিয়ে ডিনারে যাবে। সেই কারণে তিয়ং এখানে উজিনকে জিজ্ঞাসা করে তুমি এখানে ইউনসুকের সাথে আছো কিনা। উজিন তখন তাকে হ্যাঁ জানায়। এটা শোনা মাত্র তায়ং তখন সেখানে ফোনটি কেটে দেয়। এইদিকে আমরা এখানে ইউনসুক এবং উজিনকে দেখতে পারি, তারা এখানে ডিনার করছিল। ইউনসুক এখানে তাকে বলছিল তোমাকে এখনই জবাব দিতে হবে না, আমি 7 বছর ধরে যখন অপেক্ষা করেছি আর কিছুদিন অপেক্ষা করে নেব। এরপর এখানে ইউনসুক এখানে উজিনকে বাড়িতে ড্রপ করতে আসে। তখন আমরা দেখতে পারি ইউনসুক এখানে উজিনকে একটা ছাতা দেয়, কিন্তু উজিন সেটাকে নিতে না চাইলে তার জোর করাতে সেটাকে সে নিয়ে নেয়। উজিন বাড়িতে আসলে সে এখানে কাউকে দেখতে পারে না। তারপর সে যখন রুমে চেক করে তখন সে দেখতে পারে তিয়ং এবং উজু একসাথে ঘুমাচ্ছে। এরপর আমরা দেখতে পারি এখানে উজিন বসে এখানে ইউনসুকের প্রপোজ করার কথাটা ভাবছে। এরপর এখান থেকে আমরা পরের দিনের অফিসের সিন দেখতে পারি যেখানে ইউনসুক এবং উজিন মিলে কাজ করছে। তারপর ইউনসুক এখানে উজিনকে দেখে ভাবতে লাগে যে কালকে রাত্রে সে তাকে প্রপোজ করে ফেলেছে, সেই কারণে তার সেখানে বসে থাকতে একটু নার্ভাস ফিল হচ্ছে। তারপর আমরা দেখতে পারি এখানে সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে খাবার খাচ্ছে। তখন সে অ্যাসিস্ট্যান্টকে বলছিল আমার একটা ফ্রেন্ড রয়েছে যে একটা মেয়েকে প্রপোজ করেছে। এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে লাগে তোমার আবার কোনো বন্ধুও আছে, তুমি তো সারা জীবন এখানে কাজই করে যাও। সে তাকে জানায় যে সে যখন মেয়েটিকে এখানে প্রপোজ করেছিল তখন মেয়েটিকে একটু আনকমফোর্টেবল লাগছিল, কিন্তু সেই মেয়েটি এখানে অন্য একটি ছেলের সাথে থাকে, কিন্তু তার সাথে তার এখানে আনকমফোর্টেবল ফিল হয় না। তাহলে এটার মানে কি? তখন অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে মেয়েটি হয়তো আপনার বন্ধুকে এখানে ইমপ্রেস করতে চাইছে। অন্যদিকে আমরা এখানে উজিনকে তার ফ্রেন্ডের সাথে দেখতে পারি, সে এখানে তার ফ্রেন্ডকে তার কালকে রাত্রে ইউনসুকের প্রপোজ করার কথাটা বলছিল। তখন তার ফ্রেন্ড তাকে জানায় যে দেখো আমি আগে থেকেই বলেছিলাম সে তোমাকে এখনো পছন্দ করে যায়। তখন উজিন তাকে জানায় যে আমি জানি না কেন ইউনসুকের সাথে আমার এখানে আনকমফোর্টেবল ফিল হয়। তখন তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে তেয়ং এর সাথেও কি এরকম ফিল হয় কিনা, কিন্তু উজিন তখন তাকে জানায় যে তার সাথে এরকম হয় না, তার সাথে আমি সবসময় থাকি এবং তাকে সমস্ত কিছু শেয়ারও করি, তার সাথে আমার ভালো লাগে। কিন্তু ইউনসুকও এখানে খুবই ভালো ছেলে, কিন্তু আমি বুঝতে পারি না তার সাথে থাকলে আমার এখানে আনকমফোর্টেবল ফিল হয়। এরপর এখান থেকে আমরা রাত্রের সিন দেখতে পারি যেখানে উজিন তার কাছ থেকে বাড়ি ফিরে সে এখানে দেখতে পায় তেয়ং এখানে রামেন বানাচ্ছিল। তখন উজিন তাকে জিজ্ঞাসা করে তুমি এগুলো কেন খাচ্ছ, এটা বলে সে এখানে ফ্রিজটি খুলতে যায়। তার মধ্যে তখন সে একটি কেক দেখতে পায়। এটা দেখে সে জিজ্ঞাসা করতে লাগে এটা কিসের জন্য আনা, এখন তো কারোর বার্থডেও না। তেয়ং তখন তাকে জানায় যে এটা তোমার জন্য এনেছিলাম, কালকে তোমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছিল সেই জন্য এটাকে আমি সেলিব্রেট করতে চেয়েছিলাম, কিন্তু কালকে তো তুমি বাড়িতে আসোইনি। এটা শোনা মাত্র উজিন তাকে জানায় আগে থেকে কেন জানালে না, তাহলে তো আমি বাড়িতে তাড়াতাড়ি চলে আসতাম। এরপর আমরা দেখতে পারি উজিন সেই কেকটি খাওয়া শুরু করে দেয়। তার সামনে এখানে তায়ংও বসে নুডলসটিকে খাচ্ছিল। তারপর আমরা দেখতে পারি উজিন এখানে তায়ং এর কাছ থেকে তার রামেনটা নিয়ে খাওয়া শুরু করে, যার ফলে এখানে তাদের মধ্যে রামেন নিয়ে ঝামেলা হওয়া শুরু হয়ে যায়। পিছন থেকে উজু তাদেরকেই দেখে যাচ্ছিল। এরপর এখান থেকে সিন শিফট হয়, আমরা এখানে তায়ংকে কাজ করতে দেখতে পারি। তায়ং এর কাজটি এখানে শেষ হয়ে গেলে সে এখানে উজুকে তার প্রতিবেশী বাড়ি থেকে আনতে যায়। তখন সেখানে সে তার বাবাকেও দেখতে পারে। তারপর তায়ং সেখান থেকে উজুকে নিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সে উজুকে জিজ্ঞাসা করে তুমি তোমার দাদুকে পছন্দ করো কিনা। তখন উজু তাকে হ্যাঁ জানায়। তখনই দেখতে পারি দরজায় কেউ একটা এসে নক করে। অন্যদিকে আমরা এখানে উজিনকে দেখতে পারি যে এখানে অফিস থেকে বাড়ি ফিরছিল। তখন তার কাছে তেয়ং এর ফোন আসে এবং সে তাকে জানায় যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, তার জন্য কেউ একজন এখানে অপেক্ষা করছে। এরপর উজিন যখন বাড়িতে আসে তখন সে সেখানে একটা মহিলাকে দেখতে পারে, তার দিদি জামাইবাবু মারা যাওয়ার কারণে সে এখানে টাকা পেতে চলেছে। এইটি বলে সেখান থেকে মহিলাটি চলে যায়। তারপর আমরা দেখতে পারি
তায়ং এখানে খেয়াল করে যে উজিনের মূর্তি এখানে অফ হয়ে গেছে এবং সে সেখান থেকে বাহানা বানিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর সেখান থেকে আমরা উজিনকে বাইরে দেখতে পারি যে এখানে তার দিদির ছবি দেখে এখানে কান্না করছিল। তখন সেখানে আমরা তেয়ংকে দেখতে পারি যে তার কাছে এখানে টিস্যু নিয়ে এসেছে। উজিন তখন তাকে জিজ্ঞাসা করে উজু কোথায়। তেয়ং তখন তাকে বলে প্রতিবেশীর বাড়িতে রেখে এসেছি। উজিন তখন কাঁদতে কাঁদতে তেয়ংকে জানায় যে আমার দিদির মৃত্যুর জন্য পাওয়া টাকাগুলোকে কিভাবে নিতে পারি। তেয়ং তাকে এখানে শান্ত করার চেষ্টা করে। এরপর এখান থেকে সিন চেঞ্জ হয়ে আমাদেরকে উজিনকে তার অফিসে দেখানো হয়। সেখানে সে কিছু খাবারের প্রোডাক্ট দেখছিল। অন্যদিকে ইউনসুকের বস এখানে তাকে জিজ্ঞাসা করছিল গ্লো মার্কেটের সাথে এগ্রিমেন্ট এখানে কমপ্লিট হয়ে গেছে কিনা। ইউনসুক তখন জানায় যে হ্যাঁ, তাহলে এখন কি এখানে উজিন পার্মানেন্ট এমপ্লয়ি হতে পারবে। এরপর এখান থেকে সিন শিফট হয়। আমরা এখানে ইউনসুক এবং উজিনকে লিফটে দেখতে পারি। এখানে অনেক লোকের জন্য এখানে লিফটটি ভরে গেছিল। অনেক বেশি চাপাচাপির কারণে এখানে উজিনের সাথে একজনের ধাক্কা লাগতে যাচ্ছিল, কিন্তু ইউনসুক তখন সেটাকে সামলে নেয়। তখন ইউনসুক এখানে উজিনকে জিজ্ঞাসা করে সে আজকে ফ্রি আছে কিনা। তারপর এখান থেকে সে তাকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিল। উজিন তাকে জিজ্ঞাসা করাতে ইউনসুক তাকে জানায় যে সেটা একটা সিক্রেট। এরপর সেখান থেকে আমরা তাদের দুজনকে একটা সুন্দর জায়গায় দেখতে পারি। এখানে আনার জন্য উজিন তাকে থ্যাঙ্কস জানায়। এরপর আমরা দেখতে পারি তারা এখানে অনেক বেশি এনজয় করে। তারা এখানে একসাথে সাইক্লিং করছিল এবং একসাথে এখানে বসে লাঞ্চও করছিল। তারপর তারা এখানে খেতে খেতে উজিন তাকে জিজ্ঞাসা করে এতগুলো কাজ থাকতে সে এই কাজটাকে কেন সিলেক্ট করেছে। তখন এখানে ইউনসুক তার বলা কথাটাই তাকে জানায় যে খাবারের সাহায্যে এখানে মানুষের মনটাকে জয় করা যেতে পারে। এরপর এখান থেকে সিন শিফট হয়। আমরা এখানে উজিনকে তার ফ্রেন্ডের সাথে দেখতে পারি। তার ফ্রেন্ড তাকে এখানে খুশি খুশি হয়ে বলছিল যে আমি তোমার ব্যাপারে একটা জিনিস জানতে পেরেছি, তোমার জবটা এখন এখানে পার্মানেন্ট হয়ে গেছে। এটা শুনে এখানে উজিনও খুশি হয়ে যায়। তারপর তার ফ্রেন্ড তাকে বলে যে চলো একসাথে ড্রিঙ্ক করতে যাই, আমরা কতদিন হয়ে গেছে একসাথে বসি না। অন্যদিকে আমরা এখানে তেয়ংকে দেখতে পারি যে এখানে ইউনসুকের সাথে মিটিং শেষ করে এখানেই আসে। সে এখানে এসে তার ফ্রেন্ডের কথাটিকে শুনতে পেয়ে যায়, কিন্তু উজিন তখন তাকে মানা করে। তারপর সে তেয়ংকে এখানে উজিনের পার্মানেন্ট এমপ্লয়ের কথাটাও তাকে জানিয়ে দেয়। তেয়ং এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি তারা সবাই মিলে এখান থেকে খেতে যায়। এখানে তেয়ং এর সাথে তার ফ্রেন্ডও ছিল। অন্যদিকে আমরা এখানে উজুকে দেখতে পারি যারা এখানে প্রতিবেশীর সাথে মিলে খাবার খাচ্ছে। তেয়ং এর বাবাকে এখানে একজন প্রতিবেশী জিজ্ঞাসা করছিল যে তেয়ং এবং উজিন কোথায়। তখন তিনি জানায় যে তাদের এখানে আসতে একটু দেরি হবে। অন্যদিকে আমরা এখানে উজিনকে দেখতে পারি যারা এখানে একসাথে বসে ড্রিঙ্ক করছিল। উজিনের ফ্রেন্ড এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে তার এখানে নেশা হয়ে যায় এবং সে বলতে লাগে উজিন খুব বেশি একটা ড্রিঙ্ক করে না এবং সে কখনো কান্নাও করে না। পাস্তাকে তেয়ং তখন জানায় যে আমি তাকে কান্না করতেও দেখেছি এবং তার সাথে অনেক বেশি ড্রিঙ্ক করতেও দেখেছি। তখন পাশ থেকে এখানে উজিনের ফ্রেন্ড বলে ওঠে তোমরা তো এখানে একসাথে শুয়েছো। এটা শুনে এখানে তেয়ং এর ফ্রেন্ড অনেক বেশি অবাক হয়ে যায় এবং চিৎকার করে বলতে শুরু করে দেয় কি সত্যি। তখন পাশ থেকে তেয়ং তাকে বোঝাতে শুরু করে দেয় তারা শুধু এখানে একসাথে ঘুমিয়েছিল। এরপর আমরা এখানে তেয়ং এবং উজিনকে একসাথে বাড়ি ফিরতে দেখি। তারপর আমরা দেখতে পারি তেয়ং এর কাছে এখানে একটি ফোন কল আসে এবং তাকে এখানে উজুর ব্যাপারে বলা হয়, যার কারণে তারা এখান থেকে দৌড়ে দৌড়ে উজুর কাছে যেতে লাগে। এরপর যখন তারা এখানে উজুর কাছে আসে তখন তারা দেখতে পারে উজুর সারা বডিতে এখানে লাল লাল গোটা গোটা হয়ে গেছে, তার পুরো শরীরে এখানে অ্যালার্জি বেরিয়ে গেছিল। তখন আমরা সেখানে তেয়ং এর বাবাকে দেখতে পারি যে এখানে এসে উজুকে কোলে নেয় এবং তাদেরকে জিজ্ঞাসা করতে লাগে উজু এখানে স্ট্রবেরি খেয়েছিল কিনা, কারণ তার বাবারও এখানে স্ট্রবেরিতে অ্যালার্জি ছিল। তারপর তিনি এখানে তার খেয়াল রাখতে শুরু করে। ততক্ষণে আমরা এখানে তেয়ং এবং উজিনকেও চলে আসতে দেখতে পারি। এরপর এখানে প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করছিল উজুর এখানে স্ট্রবেরিতে অ্যালার্জি আছে কিনা। উজিন তখন জানায় যে সেই ব্যাপারে সে কিছু জানে না। তখন প্রতিবেশী তাকে জানায় কোনো ব্যাপার না, তুমি তো রিসেন্টলি তার খেয়ালটা এখানে রাখা চালু করেছো, ধীরে ধীরে তুমি সমস্ত কিছু তার ব্যাপারে জানতে পেরে যাবে। এরপর আমরা দেখতে পারি উজিন এখানে তেয়ং এর বাবাকে ধন্যবাদ জানাচ্ছিল তার খেয়াল রাখার জন্য। এরপর তিনি এখান থেকে চলে যায়। তখন তেয়ং দেখতে পারে তার বাবা এখানে তার মানি ব্যাগটাকে বাড়িতে রেখে গেছে। সেটাকে সে খুলে দেখলে তার মধ্যে তার দাদা এবং তার সাথে তার বাবার ছবি দেখতে পায় এবং সেটাকে সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে সে তার বাবাকে ফেরত দিতে লাগে। তখন তার বাবা তাকে বলে যে কোনো সাহায্য লাগলে আমাকে ফোন করো। তেয়ং তখন তার বাবাকে জানায় যে তুমি কোথায় থাকো। তার বাবা তাকে বলে যে সামনেই একটা বাড়ি
বাড়িতে লোকের সাথে শেয়ার করে থাকি। তারপর আমরা দেখতে পারি তেয়ং এখানে তার বাবাকে থ্যাঙ্কস জানায়। এরপর সেখান থেকে সে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরেও সে এখানে তার বাবার কথাই ভাবছিল। তখন আমরা দেখতে পারি উজিন তার কাছে এখানে কফি নিয়ে আসে এবং তারা এখানে কথা বলতে লাগে। এর পরের দিন আমরা দেখতে পারি উজিন এখানে উজুকে নিয়ে ডক্টরের কাছে আসে। ডক্টর তখন তাকে জানায় যে উজু এখন একদম ঠিক আছে, কিন্তু তার সত্যি এখানে স্ট্রবেরিতে অ্যালার্জি রয়েছে। এরপর যখন উজিন এখানে উজুকে নিয়ে বাড়ি ফিরছিল তখন তার রাস্তায় এখানে তেয়ং এর বাবার সাথে দেখা হয়। উজু এখানে তার দাদুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। উজিন তখন তাকে জানায় যে উজু এখন একদম ঠিক আছে আর সে আবারও কালকে রাত্রের জন্য তাকে থ্যাঙ্কস জানায়। তারপর এখানে তেয়ং এর বাবা তাকে আরো জানায় যে কালকে রাত্রে তেয়ংও আমাকে এর জন্য থ্যাঙ্কস জানিয়েছিল আর এইবার আমি এখন একজন ভালো বাবা হয়ে দেখাবো। তুমি কি আমাকে এর জন্য সাহায্য করবে? এরপর আমরা দেখতে পারি উজিন এখান থেকে বাড়িতে চলে আসে। তখন তেয়ং এখানে উজিনকে জিজ্ঞাসা করে ডক্টর কি বললো। তখন উজিন তাকে জানায় যে উজু এখন একদম ঠিক রয়েছে। এর সাথে সাথে তেয়ংকে সে আরো জানায় যে তোমার বাবা এখানে উজুকে দেখভাল করার জন্য আমাদের অনেক বেশি সাহায্য করেছে, সেই কারণে আমাদের উচিত তাকে ডিনারে ডাকার। কিন্তু তোমার যদি এতে খারাপ লেগে থাকে তাহলে আমরা তাকে ডিনারে ইনভাইট করব না। কিন্তু তেয়ং তাকে জানায় যে কোনো ব্যাপার না, তুমি চাইলেই তাকে ডিনারে ইনভাইট করতে পারো। এরপর আমরা এখানে তাদের গেটের বাইরে তেয়ং এর বাবাকে দেখতে পারি। তখন এখানে প্রতিবেশী এসে তাকে বলতে লাগে তুমি এখানে কি করছো। তখন এখানে উজিন এসে তাকে ভিতরে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা এখানে একসাথে বসে খাবার খাচ্ছে। তেয়ং এর বাবা এখানে উজুর অনেক বেশি খেয়াল রাখছিল, তাকে এখানে খাবারও খাবিয়ে দিচ্ছিল। এই জিনিসগুলো এখানে তেয়ং এবং উজিনও নোটিস করছে। এরপর উজিন এখানে উজুকে নিয়ে ডাইপার চেঞ্জ করার বাহানা দিয়ে রুমে চলে আসে যাতে তেয়ং এবং তার বাবা এখানে কথা বলতে পারুক। তেয়ং তার বাবাকে এখানে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে সেই সময় ছেড়ে চলে গেছিলে। তখন তার বাবা তাকে জানায় যে আমি তোমাকে সেই সময় ছেড়ে চলে যাইনি, আমি তোমার জন্য সেই সময় আবারও ফেরত এসেছিলাম, কিন্তু সেইখানে তুমি ছিলে না। তোমার দাদা আমাকে বলেছিল আমি তোমার জীবন নষ্ট করছি, আমি তোমার জন্য একজন ভালো বাবা হতে পারবো না। তোমার ভাই আমাকে এই সমস্ত কিছু বলে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। তোমার ভাইও তোমাকে সেই সময় একজন বোঝা মনে করতো। ভিতর থেকে এই সমস্ত কিছু উজিনও শুনতে পারছিল। তেয়ং এর বাবা এখানে তেয়ংকে বারবার সরি জানাচ্ছিল। তখন তেয়ং তাকে জানায় যে তোমাকে বারবার এখানে সরি বলতে হবে না। এরপর তেয়ং এর বাবা তাকে জানায় যে আমি এখানে উজুর খেয়াল রাখতে পারবো। তখন তেয়ং তাকে তার বাড়ির দরজার পাসওয়ার্ডটা বলে দেয় এবং তাকে বলে যে আপনার যখন ইচ্ছা হবে আপনি এখানে আসতে পারেন। এরপর এখান থেকে আমরা রাতের সিন দেখতে পারি যেখানে তেয়ং সারা রাত্রে তার বাবার কথাই ভাবছিল। উজিন এখানে তার গেটের বাইরে আসে, সেখানে তার সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু সেখানে তাকে ডাকার সাহস পাচ্ছিল না। তারপর সে এখানে ভাবতে লাগে তেয়ং এর বাবা এখানে উজিনকে কি কি বলেছিল। এরপর এখান থেকে তেয়ং এর দাদার কথা ভাবতে লাগে, যেখানে তার মনে পড়ছিল তেয়ং এর দাদা একবার উজিনের দিদির সাথে ঝামেলা করেছিল। তখন তেয়ং এর দাদা এখানে উজিনকে বলেছিল যে তোমার দিদি এখানে তোমার অনেক বেশি খেয়াল করে, সেই কারণে সে এখানে তোমার সাথে তাকে রাখতে চাইছে। তেয়ং এর দাদা তাকে আরো জেনেছিল যে তুমি কি জানো তোমার দিদি এখানে আমাকে তোমার জন্য কতবার রিজেক্ট করেছিল, সেই কারণে তোমাকে তোমার দিদিকে সরি বলা উচিত হবে। কিন্তু উজিন তখন তাকে জানিয়েছিল যে আমি তোমাদের উপর বোঝা হতে চাই না। কিন্তু তেয়ং এর দাদা তখন সেই সময় জানিয়েছিল যে ফ্যামিলি মেম্বার এখানে কখনো বোঝা হয় না। সে আরো বলেছিল যে যদি তার এখানে কোনো ছোট বোন থাকতো তাহলে সেও তার সাথে এখানে তাকে রাখতে চাইতো। এই সমস্ত কিছু সে এখানে ভাবতে থাকে। এখানে তেয়ং এর বাবা এখানে তার দাদার ব্যাপারে যা কিছু বললো সেগুলো সে একদমই সত্যি বললো না। এর পরের দিনের সকালবেলা সিন দেখতে পারি যেখানে একজন প্রতিবেশীকে পুলিশ অফিসার জিজ্ঞাসা করছিল আপনারা এখানে চোরকে ধরতে পেরেছেন কিনা। তখন তারা এখানে সিয়ং তাইয়ের কথা বলে যে এখানে তেয়ং এর বাবা ছিল। তিনি বলে যে সেই রাত্রেবেলা এখানে তাকে তিনি সেই বাড়িতে দেখেছিল, কিন্তু সেই রাত্রে এখানে কোনো চুরি হয়নি, শুধু এখানে দরজার লকটি ভাঙা ছিল। তারপর তার এখান থেকে সিয়ং তাইয়ের বলা কথাটি মনে পড়ে। সে দাদাকে বলেছিল যে সেই দিন এখানে পুলিশ চোরকে ধরে ফেলেছিল, কারণ সেই সময় এখানে চোরকে তারা দেখতে পেয়েছিল। সেই কারণে তার মনে হয়েছিল যে সেই রাত্রেবেলা হয়তো সিয়ং তাই তাকে মিথ্যা কথা বলেছে। অন্যদিকে আমরা এখানে উজিনকে দেখতে পারি যে এখানে ইন্স্যুরেন্স কোম্পানিতে এসেছিল। সেখানে তাকে বলছিল যে টাকা পাওয়ার জন্য তাকে এখানে কি কি করতে হবে। তখন সেই মেয়েটি তাকে আরো একজনের কথা বলে এবং তাকে জানায় যে এর আগেও একজন এই ব্যাপারে কথা বলতে এসেছিল। হিউনজিন তখন তার ব্যাপারে জিজ্ঞাসা করলে মেয়েটি তখন তাকে জানায় একজন মধ্যবয়স্ক লোক। এটা শুনে এখানে উজিন একটু অবাক হয়ে যায়। এরপর এখান থেকে সে বাইরে এসে তেয়ং এর বাবার কথা ভাবতে লাগে। তারপর এখান থেকে সে বাড়িতে চলে আসে। এরপর বাড়িতে আসলে সে এখানে তেয়ং এর বাবার সাথে উজুকে আসতে দেখে। তেয়ং এর বাবা এখানে উজিনের কাছে এক গ্লাস জল চায়। এরপর যখন এখানে উজিন তাকে জল দিচ্ছিল তখন তেয়ং এর বাবা এখানে ঘরের মধ্যে একটা রুমের দিকে বারবার দেখে যাচ্ছিল। তখন উজিন তাকে জিজ্ঞাসা করে ওই রুমটাতে কি খুঁজছেন, ওই রুমটা
রুমটা এখন আমরা আর ইউজ করি না, ওটাতে আমার দিদি এবং জামাইবাবু থাকতো। তিনি এখানে তার কাছে ইন্স্যুরেন্সের ব্যাপারেও জিজ্ঞাসা করতে চাইছিল, কিন্তু সেই মুহূর্তে তখন সেখানে তেয়ং চলে আসে, যার কারণে সে কিছু আর জিজ্ঞাসা করতে পারে না। এরপর এখান থেকে সিন চেঞ্জ হয়ে আমাদেরকে পরের দিনের সকালবেলা সিন দেখানো হয়, যেখানে আমরা তেয়ং এর বাবাকে দেখতে পারছি, যিনি এখানে একজনের সাথে ফোনে কথা বলছে। তাকে তিনি বলছিল যে চিন্তা করবেন না, খুব শীঘ্রই আমি এখানে অনেক বেশি টাকা পেতে চলেছি। অন্যদিকে আমরা এখানে তেয়ং এবং উজিনকে বাস স্টপে দেখতে পারি। বাস আসলেই এখানে উজিনের মনে আসে যে সে বাড়িতে এখানে গ্যাস লকটাকে অফ করেনি, সেই কারণে সে এখানে তেয়ংকে যেতে বলে এবং উজিন সেখান থেকে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে আমরা এখানে তেয়ং এর বাবাকে দেখতে পারি, সে এখানে লুকিয়ে লুকিয়ে পাসপোর্ট থেকে খুলে এখানে তেয়ং এবং উজিনের ঘরে ঢুকে পড়ে। তারপর সেখান থেকে উজিনের বোনের রুমে ঢোকে এবং সেখানে গিয়ে সে কিছু খুঁজতে শুরু করে। সেখানে খুঁজতে খুঁজতে সে ছোট একটা কাঁচের বোতলের মধ্যে কিছু একটা পায়। তখনই আমরা দেখতে পারি উজিন এখানে ঘরে চলে আসে। সে দেখে যে এখানে গ্যাস লাইনটা অফই রয়েছে, সেই কারণে সে এখান থেকে বেরাতে লাগে। তখন সেই রুমের মধ্যে থেকে এখানে কিছু আওয়াজ পায়, সেই কারণে সেটাকে সে চেক করতে যায়। দরজা খুলে এখানে সে তেয়ং এর বাবাকে দেখতে পারে, যে এখানে একটা কাঁচের গ্লাস ধরেছিল। এই কাঁচের গ্লাসটা দিয়ে এখানে সে উজিনকে মারতে যাচ্ছিল। আর এর সাথে সাথে এপিসোড 8 এখানে শেষ হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোন এক্সপ্লেনিং ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।